ভোজন রসিক বাউন্ডুলার চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন ঘরে থাকার পর গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম? এনি গেস? না, বেশিক্ষণ আর গেস করতে দেব না। এই মুহূর্তে আমরা চলেছি শিলংয়ের পথে। কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগো ফ্লাইট ধরে গুয়াহাটি এয়ারপোর্টে নামি। সেখান থেকে গাড়ি নিয়ে আমরা চলেছি শিলংয়ের উদ্দেশ্যে। ওয়েদার ভীষণই ভালো, প্রচণ্ড যে ঠান্ডা তাও নয়, আবার বিভৎস যে গরম তাও নয়, বেশ সুন্দর। মাঝে মাঝে মেঘ ভেসে ভেসে আসছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি বন্ধও হয়ে যাচ্ছে। বেশ আরামদায়ক ওয়েদার। তো আমরা এই প্রথম দিনে যেতে যেতে উমিয়াম লেকটা দেখব। তার আগে উমিয়াম লেক দেখার আগে আমরা এই দুই ধারের পথশোভা এনজয় করছি। এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা উমিয়াম লেকে। জলরাশি, চারিদিকে জলরাশি আর জলরাশি, কি অপূর্ব তার শোভা, অসাধারণ, দেখে মন ভরে যায়। উমিয়াম লেক দেখার পর আমরা চলে এলাম হোটেলে। এরপর ফ্রেশ হয়ে ভিভান্তারি বিউটি আমরা এনজয় করলাম এবং রাত্রেবেলা ডিনার করে শটাং ঘুম। আমরা এই মুহূর্তে রয়েছি শিলংয়ের প্রথম দ্রষ্টব্য স্থানের সামনে, যেটি হচ্ছে এলিফ্যান্ট ফলস। আমাদের হোটেল থেকে দূরত্ব 8 ঘন্টা এবং এই মুহূর্তে আমরা সেই জলপ্রপাতের সামনে রয়েছি। সকলে মিলে সেটি পর্যবেক্ষণ করেছি। এখানে বেশ অনেক টুরিস্ট এসছে এবং ফটোগ্রাফি করছে, আর আমরা তার সৌন্দর্য উপভোগ করছি। এখানে বেশ অনেকগুলি ওয়াটারফলস আছে, যার মধ্যে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যার নাম এলিফ্যান্ট ফলস। এখানে 3টি ওয়াটারফলস আছে, যার সর্বপ্রথম এটি হচ্ছে এলিফ্যান্ট ফলসের মধ্যে একটি। দেখা যাক এলিফ্যান্ট ফলসের আরও যে দুটি জলপ্রপাত আছে আমরা দেখতে পারি কিনা, কারণ ওগুলো অনেকটা নিচে এবং অনেক দূরে সিঁড়ি ভেঙে যেতে হবে। দেখা যাক কী করা হয়। এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের জলপ্রপাত। ফার্স্ট ফলস দেখার পর অনেকগুলো সিঁড়ি নিচে নেমে আসার পর আমরা এই মুহূর্তে দেখছি সেকেন্ড ফলস। এই যে এখানে একটি বোর্ড টাঙানো আছে, এটা হচ্ছে সেকেন্ড ফলস, আর এই দিকে পাশে রয়েছে থার্ড ফলস। একই জলধারায় বেয়ে চলেছে সেকেন্ড ফলস। সেকেন্ড ফলসের ঠিক পাশেই রয়েছে থার্ড ফলস। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই নেমে যেতে হবে, আমি আর নামছি না। এই হচ্ছে থার্ড ফলস, যার জলধারা নেমে যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে ওপরে উঠে যাব। আমরা এখন যাচ্ছি অরা কেভের পথে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, সবাই ছাতা মাথায় দিয়ে। আর এই যে ট্রেকিংয়ের পথটা ভীষণ সুন্দর, এই জন্য আমরা কেউ মিস করছি না। ছাতা মাথায় দিয়ে সবাই যাচ্ছি অরা কেভের পথে। এখান থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে। দেখা যাক কখন পৌঁছাই। অরা কেভের রাস্তা খুব একটা ট্রেকিং আপাতত এখন এই অবধি নয়, ভালোই লাগছে। আর এই হচ্ছে সিনিক বিউটি, চারিদিকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আমি আপাতত ভিডিও কেভে বন্ধ করবো, নাহলে আমার লেন্স যাবে। তারপরে কেভের সামনে গিয়ে কথা হচ্ছে। অরা কেভ, যা
অরাহ নামে পরিচিত মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে অবস্থিত একটি প্রাকৃতিক বিস্ময়। এই গুহাটির মূল ইতিহাস ভূতত্ত্বের সঙ্গে সম্পর্কিত, মানুষের তৈরি কোনো ঐতিহাসিক ঘটনার সঙ্গে নয়। এর দেওয়াল এবং গঠনগুলো হাজার হাজার বছর ধরে চুনাপাথর এবং পানির প্রাকৃতিক ক্ষয়ের ফলে তৈরি হয়েছে। অরা কেভের প্রধান আকর্ষণ হলো দেয়ালে পাওয়া জীবাশ্মগুলো। এর মধ্যে রয়েছে ঝিনুক এবং মাছের হাড়ের জীবাশ্ম। এই জীবাশ্মগুলো ইঙ্গিত দেয় যে প্রায় 56 মিলিয়ন বছর আগে এই অঞ্চলটি সমুদ্রের নিচে ছিল। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে চেরাপুঞ্জি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। ব্রিটিশ কর্মকর্তারা গরম থেকে বাঁচতে এখানে আসতেন, তবে অরা কেভের প্রাকৃতিক সৌন্দর্য তখন খুব বেশি পরিচিতি ছিল না। মেঘালয় তার পর্যটন শিল্পকে উন্নত করার পর অরা কেভের পরিচিতি বৃদ্ধি পায়। এর আকর্ষণীয় চুনাপাথরের গঠন, জীবাশ্ম এবং অনন্য গুহা কাঠামো ভূতত্ত্ববিদ এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি পর্যটকদের সুবিধার জন্য গুহার ভেতর হাঁটার পথ তৈরি করা হয়েছে, কিছু অংশ আলোকিত করা হয়েছে এবং গাইডের ব্যবস্থাও রাখা হয়েছে। গুহার ভেতর স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের মতো সুন্দর গঠন রয়েছে, যা লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে। গুহার ভেতর দিয়ে তৈরি হয়েছে ছোট ভূগর্ভস্থ, যা দিয়ে জলধারা প্রবাহিত হয়, যা ভেতরের পরিবেশকে শীতল ও আর্দ্র রাখে। গুহার অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে পরিবেশে অনেক সময় বাদুড় এবং অন্যান্য গুহাবাসী প্রাণীও দেখতে পাওয়া যায়। অরা কেভ কেবল একটি প্রাকৃতিক বিস্ময় নয়, বরং একটি ভূতাত্ত্বিক ঐতিহাসিক একটি জীবন্ত প্রমাণ, যা সময়ের সাথে সাথে তার সৌন্দর্যে অসংখ্য পর্যটককে মুগ্ধ করে আসছে। Was very jealous that Likai doesn't have time to give to him. She's always loved to her daughter, you know. So one fine day when Likai, as usual, this is a matrilineal society, as you are aware, and you know she decided to go to the paddy fields, the rose ki zindagi ki tarah. And one fine day she went to the paddy fields to do her work, okay. And then her daughter is at home, so as the husband. So one fine day, the husband got a chance. He killed the daughter of Likai. I'll make it short, okay? So he decided to kill the daughter of Likai because of jealousy. So he killed the daughter of Likai and chopped her into pieces and made a curry out of it, okay? And then after that, evening time when Likai comes back from the paddy fields, পর এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রিক ওয়াটারফলসের সামনে। বর্ষাকাল বলে ওয়াটারফলস ফুলে চেপে গেছে এবং অসাধারণ লাগছে, মানে পুরো উঁচু এত সুন্দর জলপ্রপাত, বিভৎস ভয়াবহ সুন্দর বলতে যা বোঝায়। ওয়াটারফল অসাধারণ, অসাধারণ। সেই ওপর থেকে ধারা বইছে এবং সেই জলধারা ধীরে ধীরে নিচে নেমে আসছে এবং স্রোতের সাহায্যে সেই জলধারা খজরে নিচে পড়ছে এবং তারই সৌন্দর্য আমরা উপভোগ করছি।
কেমব্রিন ওয়াটারফলস দেখার পরে আমরা চলে এসেছি গার্ডেন অফ কেভসে, যাকে বলা হয় মেঘালয়ের গুহার বাগান। এটি একটি প্রাকৃতিক গুহা ব্যবস্থা যা বহু শতাব্দী ধরে জলপ্রপাত, গুহা এবং সবুজে ভরা পরিবেশের জন্য বিখ্যাত। প্রচুর বৃষ্টিপাতের কারণে এখানে ছোট ছোট জলপ্রপাত তৈরি হয়েছে, যা এই স্থানটিকে সবুজে ঢেকে রেখেছে। ব্রিটিশ শাসনের সময় খাসি উপজাতির মানুষ ব্রিটিশদের কাছ থেকে লুকিয়ে থাকার জন্য এই গুহাগুলো ব্যবহার করত। ঘন জঙ্গল এবং জটিল গুহা ব্যবস্থা তাদের আত্মগোপনে সহায়তা করেছিল। এই স্থানটি 2010 সালে একটি পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয়েছিল, তবে এটি মেঘালয়ের তুলনামূলকভাবে কম পরিচিত স্থানগুলির মধ্যে অন্যতম। এখানে একাধিক ছোট জলপ্রপাত রয়েছে, যার মধ্যে একটি 7টি জলপ্রপাতের সমন্বয় যা 7 সিবলিংস নামে পরিচিত। এখানে বাঁশের সেতুও রয়েছে, যা পর্যটকদের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। আমরা গার্ডেন অফ কেভসে হাঁটতে হাঁটতে বিভিন্ন স্পোর্টসের 4 নম্বর থেকে এখন 5 নম্বরের দিকে এগোচ্ছি। তো অসাধারণ সব দৃশ্য, চারিদিকে জঙ্গল, ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ঘোরা। এবারের শিলং যাত্রায় মানে আজকের দিনটা এত অসাধারণ দৃশ্য সব আমরা দেখছি এবং সত্যি খুব ভালো লাগছে এবং প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এত ফলস, এবং আগে আমরা একটা গুহা দেখে এসেছি অরা কেভের পরে এবার আমরা চলেছি গার্ডেন অফ কেভস। এটা 6 নম্বর স্পট, গার্ডেন অফ কেভস। दिल का कुआं, हार्ट शेपेड कुआं। দ্বিতীয় দিন বেশ ভালোভাবে ঘুরেছি আমরা সকলে, বেশ একটু টায়ার্ডও ছিলাম। আজ তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি কামাখ্যা মা দর্শন করতে। মেঘালয়ে এসেছি আর কামাখ্যা মন্দির যাব না তা তো হয় না। এই আমরা কামাখ্যা মন্দিরে প্রবেশ করছি, কামাখ্যা মন্দিরের গেট। এবার আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব। তাই মন্দিরে যেতে বেশ কিছুটা যেতে হয়। তো এইটা হচ্ছে প্রথমে গণেশ মন্দির। বলা হয় গণেশ মন্দির থাকে প্রথমে, নাকি কামাখ্যা মাকে রক্ষা করার জন্য গণেশ দেবতা থাকে। এরপরে আমরা ধীরে ধীরে উঠছি কামাখ্যা মন্দিরে যাওয়ার পথে, এবং আমাদের ইচ্ছে আছে, আমাদের যদিও ফ্লাইট রয়েছে এবং টাইমও খুব কম হাতে, তবুও ইচ্ছা আছে আমাদের পুজো দেওয়ার। দেখা যাক কতটা কি হয়। আশা করছি পুজো দিতে পারবো, দেখা যাক কতটা কি হয়। এই মুহূর্তে রয়েছি কামাখ্যা মন্দিরের সামনে। কামাখ্যা মন্দির দর্শন করছি। ভেতরে ফটো তোলা সম্পূর্ণরূপে নিষেধ, তাই হয়তো ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবো না। এই মুহূর্তে আমরা কামাখ্যা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি।
এখানে মা বাবা পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী কিনছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। মন্দিরে কিছু কাজকর্ম হচ্ছে এবং আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব। খুব সুন্দর পুজো দিয়েছি আমরা, মন শান্ত হবে, সুষ্ঠুভাবে। তারপর মা বাবা প্রদীপ জ্বালিয়েছে আমাদের হয়ে, ভালোই করে চেষ্টা করেছি পুরো শিলংয়ের ভিডিওটি দেওয়ার, কোথায় কোথায় ঘুরেছি তার পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ।